ভিউ নিয়ে ওই কথা টানলি কি? আমি কি তুই ছোট করে আমি বড় হবো বা আমাকে ছোট করে তুই বড় হবে, আমাদের কি এই সম্পর্ক? আমি কি এটা পারবো কোনোদিনও? তুই তো ভিডিওতে বললি, আচ্ছা বললি, ভিডিওতে আমি কি তারপরে বলছি? গেল আচ্ছা, তারপরে আর গেল বলেন আগে। তারপরে গেল যে ক্রেডিট নিয়ে, যে ইউটিউবের অ্যাডমিন নিয়ে ক্রেডিট। আমি কি আমার ভিডিওর কোথাও কইছি যে আমার কাছে অ্যাডমিন আছে তালার কাছে নাই? মানে তুই যে পয়েন্ট গুলো না। তুলিছিস, আমার আরো খারাপ লাগলো যে ও এইগুলো বলছে কেন, এইগুলো বলছে কেন? আমি তো ওর সাথে কোনোদিন তুলনা করতে যাবো না, পাল্লা দিতে যাবো না, ও আমার ভাই হয়। আচ্ছা গেল, তাই বানাইলে তোর ভাবি দেখে মনে হয় তোর ভিডিওতে একটা কমেন্ট করে তোর ভাবি আমাকে ভিডিওটা দেখাইলো, দেখে আমি তো কমেন্ট করতে আসলাম। এরপরে এই যে কাল না পরশু দিন তুই নেপালে ছিলি, আমাকে ফোন দিল বিশালে। আমি এখনো নেপালে। আচ্ছা তোর চেহারা, মানে আমার চেহারাটা তোর সামনে আসলো, আজীবন আমি দেখেছি আমার চেহারা তোর সামনে আসলে তোর মুখে বিশাল বড় একটা হাসি। হ্যাঁ অবশ্যই ভাই, এটা আমি আজীবন ওই দিন থাকবে। ওই হাসিটা পাইনি, যার জন্য আজকে তো ফোন দিলাম। মুনি তুই আমাকে বল কি করতে হবে, কিন্তু আমার তোর সাথে, মানে আমার একটা ছোট ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক গ্যাপ পড়বে, এটা আমার জন্য কষ্টদায়ক, প্রথম আচ্ছা, কথা। এবার দ্বিতীয় আমি কথা, যেন আপনাকে তেন বলি। ছোট ভাই হলে মানা যায়, যেন তেন ছোট ভাই হলে মানা যায়। তোর সাথে সম্পর্ক কবে আর কিরকম লেভেলের সম্পর্ক তুই খালি এটি ভাবি, তারপর কর। হ্যাঁ, এবার আমি আপনারে বলি, আপনি পয়েন্ট গুলা তখন আপনি ধরতে পারেন নাই। তখন আমি কোন কোন পয়েন্ট গুলা বলছি, কারে কারে বলছি, আপনি মনে করছিলেন যে ওইটা যখন আমি বলছি সম্পূর্ণটাই আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা এটা বলিস না, আমি তো না, ফোন না, দিছিলাম আমি- যখন, ও- তখন ওটা আমি না, লাইভে ছিলাম ওটা না, না, আমি না, না। আমি লাইভ স্ট্রিম অন করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না না, ওইটা না। বলিস না আমাকে live এ। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়, কোন ইভেন্টে? ঠিক আছে? ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া মিট নামের কোন ইভেন্ট, মেবি ওই যে আপনার, যাই হোক, ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরেকরা টিম সহ, হ্যাঁ এই যে এটা টুর্নামেন্ট tournament হচ্ছিল ওইগুলো খেলতে লাইভ, ওই যে সরি মনে পড়ছে, ওয়াচ পার্টি ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি, যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। ক্যামেরা ট্যামেরা সেট আপ সহ সব আমার রেডি। হুম। এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম। তো ওই সময় আমার কল করে, তাও কল দেয় হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে? যে এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম, যে আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই, আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ।